খাও খাও, সবাই মন ভরে মিষ্টি খাও। এমন খুশির দিনে মিষ্টি মুখ না করলে হয় নাকি? আজ আমি নবাবকে সময় মতো খাজনা দিয়ে খুশি করতে পেরেছি, আর এই জন্য নবাব এই আকবরী মুদ্রাগুলো আমায় দিয়েছেন। উফ, আমি যে কি খুশি! কত খুশি হবেন হন, তবে 2-4 দিনের মাথায় এই মুদ্রা আমার কাছেই আসবে। মানে বলছিলাম কি মহারাজ, এই আকবরী মুদ্রার তো বহু দাম, এটিকে সঠিকভাবে রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটাই তো, রাজ্যে চোর ডাকাতের যা অত্যাচার। মহারাজ, আপনি যদি অভয় দেন তবে আমার কাছে একটা আমার বানানো ছোট্ট সিন্ধুক আছে, সেটি আমি আপনার জন্য নিয়ে আসতে পারি। যে সে সিন্ধুক না, এটাকে কোনো শক্তি দিয়েও ভাঙা যাবে না, আর এর চাবিও নকল করা যাবে না। যা 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 যা, এইবার কি হবে? আমার সব পরিকল্পনায় তো একেবারে জল ঢেলে দিল এই বিজ্ঞানী। ইস! কিন্তু বিজ্ঞানী, তুমি তো বলছো এটা ছোট সিন্ধুক, তাই যদি কেউ এটা তুলে নিয়ে যায়? সিন্ধুকটিকে মেঝের সাথে একেবারে পাকাপাকিভাবে স্থাপন করে দিতে হবে। ব্যাস, তাহলেই সমস্যার সমাধান। ব্যাস হয়ে গেল। তাহলে বিজ্ঞানী, আগামী সপ্তাহে তুমি সেই সিন্ধুকটি আমার কক্ষে স্থাপন করার ব্যবস্থা করো। আমি এই কদিনে আমার আত্মীয়দের বরং আকবরী মোহরগুলো একবার দেখিয়ে নি। মহারাজ আর বিজ্ঞানী মিলে যে সুরক্ষার বন্দোবস্ত করেছেন, তাতেও জিনিস পাওয়ার আশা ছেড়ে দিন। তার চেয়ে বরং যে সম্পত্তি চোখের সামনে আছে সেটা ধরুন। রাজ্যের পশ্চিম দিকে মহারাজের এক বিশাল পুষ্করিণী আছে। সেই পুষ্করিণীতে মাছ একেবারে কিলবিল কিলবিল করছে। ওই পুষ্করিণীতে আপনি যদি জাল ফেলতে পারেন, তবে আপনাকে আর পায় কে? তাই নাকি? হ্যাঁ, বলিস কি রে? তবে আর বলছি কি মন্ত্রীমশাই, শুধু কাজটা গোপনে করতে হবে। ঠিক বলেছিস। আমি আজই যাব ওই পুষ্করিণীতে, তারপর যা মাছ পাবো কাল সকালে সেগুলো বিক্রি করে দেব। হ্যাঁ, আজকে একেবারে গামলা ভরে মাছ নিয়ে আসবো, তারপর কালকে মাছগুলোকে বিক্রি করতে পারলেই পয়সাই পয়সা। সারাদিনের এত খাটাখাটনির পর এখন ছোট গিন্নির ফরমাস খাটতে, ঘরে যে তেল নেই সেটা আগে দেখতে পারিনি। এই এত রাতে কি মুদির দোকান খোলা থাকবে? আরে গোপাল না? হ্যাঁ, ঠিক ধরেছি। দূর 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 দূর, আর ভালো লাগে না। আরে মন্ত্রী মশাই, আপনি এত রাতে এদিকে? তা এত রাতেই হাত জাল আর গামলা নিয়ে চললেন কোথায়? হ্যাঁ, আমি যেখানেই যাই তাতে তোমার কি গোপাল? যাও তো। বাপরে বাপ! ওরে বাবা, মাছগুলো একেবারে কিলবিল কিলবিল করছে। এখন এই পুকুরের মাছ বিক্রি করে আমি অনেক অনেক ধনী হয়ে যাব, আর মহারাজ বুঝতেও পারবেন না। ও বাবারে বাবারে বাবা, কত মাছ একেবারে কিলবিল করছে। যাই 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 যাই, এগুলো এগুলো বাড়িতে নিয়ে যাই। ও মা গো, ভূত ভূত ভূত! এই এই কে রে তুই? তোর সাহস তো কম নয়, তুই মেছো ভূতের পুকুর থেকে মাছ ধরিস? শিগগির শিগগির মাছগুলো ফেরত দে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। আমি মেছো ভূত, আমার পুকুর থেকে মাছ চুরি করা, তোকে তো এর শাস্তি পেতেই হবে।
এ কি রে, আরে পড়ে যাবো তো। ওরে বাবারে, ওরে বাবারে, এই কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায়? ও মেছোদা, আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এ তো পুরো অন্ধকার একটা জঙ্গল। এই জঙ্গল থেকে বাড়ি ফিরবো কিভাবে? আমি তো বেড়াল না যে গন্ধ শুকে শুকে চলে যাব। আমার পুকুরে চুরি করার এটাই শাস্তি। ও মেছো ভূত দাদা, আমার ভুল হয়ে গেছে। আপনি আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে কড়া কড়া করে মাছ ভাজা করে খাওয়াবো। হ্যাঁ, চলুন চলুন। তোর বাড়ি যদি যেতেই হয় তাহলে তোর সাথে কেন যাব? তোর রূপ ধরেই যাব, আর একা যাব। তাহলে তো আরো বেশি বেশি করে খেতে পারবো রে। তোর ভাগের খাবার আমি খাবো। এ কি বলছেন ভূত দাদা? তাহলে আমার কি কি হবে? তোর আবার কি হবে? তোকে এই 100 মাইল দূরে জঙ্গলে ছেড়ে দিলাম। এই আমি কোথায় এসে পড়লাম? এইবার আমার কি হবে গো গো? ওই গো গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? হ্যাঁ, বলছি মাছ ধরতে যে গেলে, কোথায় মাছ, কোথায়? মাছ? ইয়ে মানে মাছ পাইনি গো। অনেকক্ষণ জাল ফেলে বসেছিলাম, একটাও মাছ ওঠেনি। যা, শুধু শুধু গেলে তাহলে? হ্যাঁ, কি আর করা যাবে বলো? ছাড়ো ছাড়ো ছাড়ো। বলছি, কি রান্না করেছো গো? হ্যাঁ, ওই তো পাবদা মাছের ঝাল আর ভাত। দাও 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 দাও, তাড়াতাড়ি খেতে দাও। কবে থেকে পাবদা মাছ খাইনি। কবে থেকে খাওনি মানে? এই তো দুপুরবেলা খেলে। ইয়ে না, মানে বলতে চাইছিলাম সেই দুপুরে খেয়েছি, কিন্তু সে তো অনেকক্ষণ হয়ে গেছে। আজ তুমি রেঁধেও ছিলে, দারুণ, তাই খিদেটা একটু বেশি পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। কতদিন পর মাছ ভাত খেলাম। পুকুরের ওই কাঁচা মাছ খেয়ে মুখটা একেবারে পচে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। বাবারে বাবা, এই মেয়ে মানুষটাকে মিষ্টি সুরে কথা বলে ধরে রাখতে হবে। হ্যাঁ গো, তোমার ঘুম পেয়েছে? সে তো পাবেই, কোন ভোরবেলা উঠেছি বলো তো? যাও যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি একাই খেয়ে নিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাকে তো এটো বাসনগুলো মাজতে হবে। আরে আমি আছি তো, আমি মেজে দেবো। যাও 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 যাও। হ্যাঁ, তুমি মাজবে? কেন, না মাজার কি আছে? আমার কি হাত নেই? যাও তো, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। বাবা, মানুষ ছাড়া হলো কি? যাক, আমারই ভালো হলো। যাই গিয়ে শুয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। বাবারে বাবা, কত বড় ঝাঁ চকচকে রাজবাড়ি। এই রাজবাড়িতে এই মেছো নাকি মন্ত্রী, ভাবা যায়? কি গোপাল, আরে চেহারাটা এত শুকনো লাগছে কেন? এই খাওয়া দাওয়া কি ঠিক মতো হচ্ছে না নাকি? কি আর বলবো মহারাজ, এ মাসে ঘরের চালটা সারাই করলাম, তাও এই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ইস, আরে আমাকে আগে বলবে তো। আচ্ছা যাই হোক, আজ আমার এখানে দুপুরবেলা তুমি খেয়ে যেও। মহারাজ, এটা কি ঠিক হলো? আপনি শুধু গোপালকেই খেতে বলছেন, আমরা কি আপনার কাছে এতটাই পর? তো খেও, তোমার যা খাওয়া সে তো পাখির আহার। কি গোপাল, একটা খাবারের প্রতিযোগিতা হবে নাকি? হ্যাঁ, আবার প্রতিযোগিতা? আবার হারতে চাইছেন? সে দেখাই যাবে কে হারে কে জেতে। বাবা, মন্ত্রীমশাই এত মধুর সুরে কথা বলছেন কেন? আজ হঠাৎ ওনার কি হলো? ব্যাস, হয়ে গেল আবার একটা বড় সড়ো খরচা। হ্যাঁ, কি বলছেন? 100 মাইল দূরে জঙ্গলে 100
বাপরে বাপ, কত খাবার! এত খাবার তো একসাথে আমি কোনোদিন চোখেই দেখিনি। উহ, মন্ত্রী বেশে বেশ আরামেই আছি বটে। নাও তাহলে শুরু করা যাক। মহারাজ, এত বড় মাছের পেটি, এ নিশ্চয়ই আমাদের রাজ্যের পশ্চিম দিকে যে পুষ্করিণী আছে সেই পুকুরের মাছ। সেটা তো আমি জানি না, দাসদাসীরাই সমস্তটা ব্যবস্থা করেছে। মাছ খান মন্ত্রী মশাই, কোন পুকুরের সেটা জেনে লাভ কি? নিন নিন, শুরু করা যাক। মন্ত্রী মশাই, এবার আপনার পেট কিন্তু ফেটে যাবে। থামুন থামুন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি হেরে গেছি। এইবার তো থামুন। ও মন্ত্রী, এ তোমার কি রূপ? হ্যাঁ, চোখের নিমেষে সব খাবার শেষ করে এইভাবে তুমি গোপালকে হারিয়ে দিলে। খেলায় তো হার জিত থাকবেই মহারাজ। গোপাল যথেষ্ট চেষ্টা করেছে। গোপাল, তুমি মন খারাপ করো না তো। বাবা, মন্ত্রীর এত ভালো ব্যবহার, মন্ত্রীর আজ হলোটা কি? হ্যাঁ, এইভাবেই মিষ্টি মিষ্টি সুরে কথা বলে বলে সবার মন জয় করতে হবে। হ্যাঁ গো, সারাদিন কি এই ঘাস কচু খেয়ে থাকতে হবে? বাজারের রাস্তা কি ভুলে গেলে? বলি, ট্যাঁক যখন ফাঁকা মাঠ, তখন বাজারের রাস্তা না চাইতেও ভুলে যেতে হয় গিন্নি। এই করে করেই তো সারাটা মাস কাটালে। নিজে তো রাজবাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসছো, আমার কথা একবার ভেবেছো? সেদিন তো কত স্বাদ করে একটু রসগোল্লা খেতে চাইলাম, সেটাও আনলে না। আরে সেদিন তো মন্ত্রী মশাই। গোপাল, গোপাল কোথায় গেলে? এই তো গোপাল। আরে মন্ত্রী মশাই, আপনি আমার বাড়িতে? এই যে তোমার জন্য মাছ নিয়ে এলাম। নাও নাও, ধরো ধরো। আপনি মানে মাছ মানে? আরে ধরো ধরো, সেদিন রাজসভাতে আমি তো সবটা শুনেছি, তাই এটা নিয়ে এসেছি। তুমি আবার ভেবো না যে আমি তোমাকে দয়া করছি। আরে অসময়ে যদি একটু পাশে নাই দাঁড়াই, তাহলে কিসের বন্ধু? হ্যাঁ, আমি কিন্তু দুপুরবেলা রাজসভা থেকে যখন ফিরবো, তখন একসাথে গোপালের সাথে এসে খেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এসে খাবেন আমার বাড়িতে? একেবারে পশ্চিমের পুকুরের মাছ, খেতে তো হবেই। কিছুদিন ধরেই দেখছি মন্ত্রী মশাই খুব পশ্চিমের পুকুরের মাছ করছেন। ব্যাপারটা কি? আর মন্ত্রী মশাইয়ের হঠাৎ এমন পরিবর্তনই বা কেন? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গিন্নি? এ কি? এ তোমার কি অবস্থা? হ্যাঁ? আর অবস্থা জিজ্ঞেস করো না গো, আর অবস্থা জিজ্ঞেস করো না। 3-4 দিন ধরে যা গেল, আমি যে ওই ভুতুড়ে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসতে পেরেছি, এই অনেক গিন্নি, এই অনেক। যাও যাও যাও, তাড়াতাড়ি 1 ঘটি ঠান্ডা জল নিয়ে এসো, যাও। তার মানে তুমি আবার কখন ভুতুড়ে জঙ্গলে গেলে? একটু আগেই তো বাড়ি থেকে বের হলে। আমি? সে কি? হ্যাঁ, আমি একটু আগে বাড়ি থেকে বের হলাম? কি বলছো? হ্যাঁ, সকালে উঠে সব কাজকর্ম সেরে এই তো বের হলে। কি বলছো গিন্নি? তোমার মাথা খারাপ হয়নি তো? আমি তো এই 4 দিন বাড়িতেই ছিলাম না। সেদিন রাতে যে মাছ ধরতে গিয়েছিলাম, সেখানে আমাকে একটা ভূতে ধরেছিল। ওরে বাবারে! তারপর আমাকে একটা জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল, জানো? সেই জঙ্গলটা এখান থেকে 100 মাইল দূরে। সেইখান থেকে খুঁজে খুঁজে রাস্তা চিনে তবে তো আমি বাড়িতে আসতে পারলাম। এই দেখো, আমার সাথে একদম মশকরা করবে না। এই কয়েকদিন তাহলে যে ছিল, সে তাহলে কে? তোমার ভূত? হ্যাঁ, কারণ ওই ভূতটা আমার রূপ নিয়েছিল। কি?
তোমার রূপ নিয়েছে? আজগুবি গল্প করার জায়গা পাও না? কি আমি আমি আজগুবি গল্প করছি? গিন্নি গিন্নি, আমার মাথা কিন্তু গরম করো না। কি তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? এই তুমি আমার স্বামী হতে পারো না। না না না, কিছুতেই পারো না। নিশ্চয়ই তুমি আমার স্বামীর রূপ নিয়ে এসেছো। তোমার খুব মতলব আছে। এই যাও 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 যাও, বেরিয়ে যাও এক্ষুনি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ? কি আমি আমি বেরিয়ে যাব? এই দেখো, তুমি যদি না বের হও তাহলে আমি কিন্তু ঝাঁটা নিয়ে এসে বিদায় করব। আরে আরে বিশ্বাস করো গিন্নি, বিশ্বাস করো, আমি তোমার স্বামী। তাহলে রাজসভায় যে আছে সে কে শুনি? কি? সে কি? ওই ভূত আমার রাজসভাও দখল করেছে? বেশ বেশ বেশ, তাহলে চলো চলো চলো, আমার সাথে রাজসভা চলো, সেখানে সব প্রমাণ হয়ে যাবে। চলো। হ্যাঁ, সে কি? কি অবস্থা? দুটো মন্ত্রী? এই, এর মধ্যে কে আসল আর কে নকল? মহারাজ, বিশ্বাস করুন, আমি হলাম আসল মন্ত্রী। ওটা পশ্চিম পুকুরের ভূত। এই না মহারাজ, না, আমি আসল মন্ত্রী, আসল। কোথাও যে একটা গন্ডগোল আছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কোথায় সেটাই বুঝতে পারছিলাম না। এখন সবটা পরিষ্কার হলো। হ্যাঁ, মহারাজ মহারাজ, ওকে একদম বিশ্বাস করবেন না। ও কোনোভাবেই আসল মন্ত্রী নয়। দেখুন দেখুন, ওর চেহারাটা একবার দেখুন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এই কোনোভাবেই আমার স্বামী হতে পারেন না। না মহারাজ, না, আমি আমি আসল মন্ত্রী। উফ, এ তো দেখছি মহা মুশকিলে পড়া গেল। মহারাজ, এত চিন্তা না করে দুজনের একটা পরীক্ষা নিয়ে নিন, তাহলেই প্রমাণ হয়ে যাবে কে আসল আর কে নকল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো গোপাল, কিন্তু কি পরীক্ষা নেওয়া যায় বলো তো? দুজনকে দুজনের পিতৃপক্ষের নাম বলতে বলুন, তাহলেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ। আচ্ছা, তুমি তোমার 3 পুরুষের নাম বলো দেখি। আচ্ছা, আমার 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 বাবার নাম শশীভূষণ, তার বাবার নাম ইন্দ্রভূষণ, তার বাবার নাম ব্রজভূষণ। কি ঠিক বলেছে? হ্যাঁ, ঠিকই তো বলেছে। এবার আপনিই বলুন দেখি। কিন্তু গোপাল, ও তো আমার থেকে সব শুনে নিয়েছে। হ্যাঁ, সেটাই তো কথা। তাহলে তাহলে আপনি আপনি মাতৃকুলের নাম বলুন দেখি। এই রে, মাটি করেছে। কি হবে কি হবে কি হবে? ইন্দুবালা, তার মা শশীবালা, আর তার মা মণিমালা। হ্যাঁ, এটাও ঠিক। এরা তো দুজনেই ঠিক বলেছে, তাহলে কিভাবে এবার প্রমাণ হবে? আমার কাছে একটা উপায় আছে মহারাজ। আমার শুধু বিজ্ঞানীর বানানো ছোট সিন্দুকটা লাগবে। ওই সিন্দুক দিয়ে কি হবে গোপাল? দেখতেই পাবেন। আহো, আজ সকালেই ওটা বিজ্ঞানী দিয়ে গেছে। এই, কে আছিস? বিজ্ঞানীর দেওয়া সিন্দুকটা নিয়ে আয় তো। এইবার প্রমাণ হবে কে আসল কে নকল। এই সিন্দুকের ভিতরে যে প্রবেশ করতে পারবে সেই হলো আসল মন্ত্রী। এই গোপাল, কিন্তু এটা কিভাবে সম্ভব? এই সিন্ধুকের মধ্যে আমি প্রবেশ করব কিভাবে? মস্করা হচ্ছে? আমি পারবো গোপাল। দেখি তবে। আমার দম বন্ধ হয়ে আসছে। এই খুলে দে বলছি। ওরে বাবা, ওরে বাবা। অনেক কষ্টে তোমায় ধরেছি ভূত বাবাজি। এই সিন্দুক তো আর খুলবে না। তার মানে তোমার রূপ ধরে আমার বাড়ি এসেছিল? ওরে বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করোনি। আমার ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও।
এইবার বুঝতে পারলেন তো কে আসল আর কে নকল? মহারাজ, এই সিন্দুকটা নদীর জলে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই কে আছিস? যা যা যা, এক্ষুনি এই সিন্দুকটা নদীর জলে ফেলে দিয়ে আয়। আমি তোর হাতে পায়ে পড়বো, ছেড়ে দে, ছাড় ছাড়। সাবধানে। গোপাল গোপাল, সত্যি তুমি আমাকে বাঁচালে গোপাল, নইলে যে আমার কি হতো। সত্যি গোপাল, তোমার কিছু বুদ্ধি আছে। উফ, নইলে তো আমি ধরতেই পারছিলাম না। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। বিজ্ঞানী, তুমি আবার একটা এরকম সিন্দুক বানিয়ে দিও মহারাজকে, নইলে যে ভূত মন্ত্রীর হাত থেকে রেহাই পেলেও চোর মন্ত্রীর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। কি বললে? আমি চোর? ওই একটু মজা করলাম আর কি।